আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা কিছুদিন হলে একটু বেমারি হচ্ছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কারণে তারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই কোরআনের সাথে ইসলামের সম্পর্ক নাই, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এক ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহানের দরবারে। কার দরবারে? বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করতে যায়, কে যেন একটা বলে দিল যে বাদশাহ শাহজাহানের ঘরের মধ্যে আছে। ফকির ঘরের কাছে যায়, দেখে বাদশাহ শাহজাহান এইভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? আমি ভিক্ষা করে আসলাম কার কাছে, আইসা দেখি কে ফকির হয়ে কেন দিচ্ছে। আমি এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে দেখলাম উইও যা আমিও তাই। আসল রাজা বাদশাকে আরো জোরে বলেন। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট শাহজাহান যদি ফকির হিসাবে কান্দে আল্লাহকে বাদশাহ স্বীকার করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহকে রাজা বাদশাহ মানতে আপনার অসুবিধা কোন জায়গায়? তাহলে বাদশার নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। তাহলে আমরা কি? আরো জোরে কারণ আমরা কি? আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কারণ আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি? জোরে বলেন। আমি কি আমার কথা বলতেছি? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। আপনি বলতে পারেন যে ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু রাজনীতির সম্পর্ক নেই, এ কথা বলা মাত্রই আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। মৃত্যু এবং হায়াত দেখেন, এখানে আমাদের সাধারণ আইডিয়া হিসাবে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আগে হায়াত, তারপরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আগে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে আল্লাহ হায়াতের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছে? তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি? কি জানার দরকার নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। কি হাসিনা যখন পলে যাচ্ছিল ওই ভিডিওটা আমি দেখছি, দেখো নি, খালি মাথা উঁচু করে এরকম তাকাচ্ছে। আরে ওই সময় হাসিনা মনে মনে একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। এত সামসারি, এক সামসাও নেই। এখন 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তেমনে গায়ের দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরেখন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এই দুনিয়াতে আসার পরে যারা অহংকার করে মৃত্যুকে ভুলে যাবে,
তাদের পরিণতি এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আরে এই জন্য দেখেন কতটুকু গুরুত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। হাদিসে আছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে আখিরাতে সেই রকমই ফসল পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? আজকে যদি আপনার বাড়ি থেকে আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ার নিয়তে বের হলেন, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে। এই 100 গজ যাওয়ার মধ্যেই আপনি 2টা ব্রয়লার মুরগি চোখত পড়ে গেল। আপনি দেখবার চাননি কিন্তু তারপরে চোখত পড়ছে। ব্রয়লার মুরগি মানে 2টা বেপর্দা নারী। পর্দানিশী নারী পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মারে দৌড়। পর্দানিশী নারী দেশি মুরগিকে আপনি ধরবার পারবেন? আপনি ধরবার যান, দেখেন ওই মারবে দৌড়, তাকায় দেখবেন আজরা পাজরা সব ঢাকা। এটা হলো দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দিবেন, আমি আপনার কাছেই খালি ঘুর 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 করবি, আপনি তাকায় দেখবেন আজরা পাজরা সব বার করা। দেখবার চান নাই, তারপরও চোখের মধ্যে পড়ছে। আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্যই তো ইবলিস শয়তান মসজিদের দরজাত কান্দিছে। ইবলিস শয়তানের বেটার নাম হলো খান্নাস। বেটার নাম কি? খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, লোকটাকে মসজিদের বাইরে রাখতে পারলাম না, বহু চেষ্টা করলাম, তারপরেও ওযু করে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল। আমি ফেল মারছি বাবা, আমার দেওয়ার কোনো ক্ষতি হলো না। খান্নাস বলতেছে বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকাল আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এখন আসল নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই কয় কে এত পানি উপরে আছে, আমার তার পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে একজনও নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহকে আল কাটছে। কি কয়া? আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কিন্তু বিসমিল্লার মধ্যে থাকে না। ধর এখন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এই কয়া শুরু করে দিল। আরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কাম করলে সব কাম হালাল হয় না। বিসমিল্লাহ যদি মদের নাম, তুই বিসমিল্লাহ মদ হবে? বিসমিল্লাহ কয়াল কাটছে। ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তার মানে কি বুঝতেছেন? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। এজন্য বলা হয়েছে সালাত
মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবা ওই সেজদা তোমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। এই জন্য একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এখন লোকটার কি নামাজ হলো? লোকটা এখন নামাজ, ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলান আছে। ইমাম কয় কিসের জরুরি? বলে আমার নামাজ হয়নি। ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো? তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ? বলে উমুকের বউ অমুকের বউ, ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে। যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে ওরা আবার নামাজ পড়তেছে। তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে। ওরা দুইজন কেন আমাকে বউ তোরকে নামাজ নষ্ট, তোর নামাজ কেমনে নষ্ট করলো? বলে ব্যাপার দেখা ঘুরতেছে আমার চোখত পড়ছে। তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকেও তো একই অবস্থা। ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া বেপর্দা মুক্ত বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, কোরআনের আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমানের কি করে দেয়? ঈমানকে বৃদ্ধি করে দেয়। আবার ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলে শয়তানকে খেদায় দেওয়া। কারণ শয়তান থাকলে তো ঈমান বাড়বে না, শয়তান থাকলে ঈমান আরো কমবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায়? লিল্লাহি তাকবীর। এখন আসেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কি না? এটা কি আপনার বিশ্বাস করেন? সন্দেহ আছে? ধোকা আছে? গোজামিল আছে? তাহলে একটা আয়াত কইতো বলবো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়? আমাকে এখন কয় হুজুর আপনি এত লম্বা জুব্বা পরে পেশাব করতে আপনার সমস্যা হয় না? মানে আমার জুব্বা কেছে ইনসাল্ট করতেছে, অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল করতে আরেকজন পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? চেন খুলি আর মারি। ওই খালি চেন খোলে আর মারে। আমি খেলাম পাগলা, তুমি আমারই নিয়ে অবজ্ঞা করতেছো। তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা ঠিক কি না? চেন খোলা আর মারো, এটা এই জিনিস। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। সেই মানুষটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে টুপিওয়ালা করে সাজ জাগছে, মসজিদ আর ভালো লাগতেছে না, এখন সংসদও যাবার চাই। আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি সাইড থেকে দুই একটা তেল তেলা কয়, হুজুরে করে আবার সাজ জাগলো।